বলছিলাম যে রুদ্রর তো বিয়ের বয়স হলো নাকি, তা রুদ্রর সঙ্গে যদি রিয়ার বিয়ে। তোরা দুজনে রিক্সাতেও চলেছিস, সমস্ত কিছু গোপন করে গেছিস ঠাম্মির কাছে। এবার বুঝেছি আমি। তুমি জানো না ওই ছেলেটা কি পরিমাণ সাংঘাতিক। শোন, ও সাংঘাতিক না, খুব ভালো ছেলে। আমি তোকে বলছি শোন, কত উচ্চ বংশের ছেলে বলতো, আর কি সুন্দর দেখতে। হ্যাঁ, আরো জানিস তো সিক্স প্যাক আছে। কি? হ্যাঁ, সিক্স প্যাক। ঠিক আছে, আমি এখন রাখছি, পরে কথা বলবো, কেমন? আমি নিজের চোখে দেখেছি, তোর দেখলেও খুব ভালো লাগবে, দেখিস। ঠাম্মি, ওটা সিক্স প্যাক, সিক্স প্যাক। সে আর কি হলো, ছাত্র? তোমরা সবাই মিলে না আমাকে জাস্ট পাগল করে দেবে। কিন্তু তুমি আমাকে যতই কনভিন্স করার চেষ্টা করো, ওই ছেলেটাকে এই বাড়িতে আমি থাকতে দিচ্ছি না। আজই বাক্স একটা নিয়ে ওই ছেলেকে যদি এই বাড়ির থেকে আমি বিদায় না করতে পারি, আমার নামও কলি নয়। তুমি দেখো। কলি, কলি, এই যে আপনি আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকা চলবে না। চলুন, বেরিয়ে পড়ুন। বেরোন, বেরোন, বেরোন। কি বলছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? তুমি রাগ করো না রুদ্র, ওর মাথাটা খারাপ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। শোনো, একটু বোঝার চেষ্টা করো তুমি। হ্যাঁ, কি রে তুই? কি মানে? আমার বাড়ি, আমি বেরিয়ে যেতে বলছি, বেরিয়ে যাবেন। আরে যে আপনি দাঁড়িয়ে আছেন কেন এখনো? বেরোন। দেখুন, আপনি না ভীষণ অভদ্র, ভীষণ অভদ্র। আমি রিক্সা থেকে দেখে আসছি। আমার না এখানে বিন্দুমাত্র থাকার ইচ্ছা নেই যেখানে আপনি আছেন। সরি ঠাকুমা, সরি, আমি আসছি, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। শোনো শোনো রুদ্র, দেখি তুই কি ব্যবহার করলি ছেলেটার সঙ্গে। আচ্ছা, আমাদের গেস্ট, সেটা ভুলে গেছিস তুই? দেখি ওকে। রুদ্রদা, ও কিরে, এত সাজুগুজু করছিস? কোথায় যাবি? দোষ কি যে বলো না, সাজলাম আর কই, এ তো সামান্য। হ্যাঁ, তা তো তুই বলবি। যার জন্য তুই এত সাজুগুজু করছিস সে তো এখন কলকাতায় হাবুডুবু খাচ্ছে। আবার এসব কথা বলছো? আরে জানি রে, জানি। আমি তো তোর মামা। মামা তার ভাগ্নির মনের কথা বুঝবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোকে আর অত লজ্জা পেতে হবে না। তোর যাতে পাকাপাকি একটা ব্যবস্থা হয় সেটার ব্যবস্থা আমি করছি। পাকাপাকি ব্যবস্থা মানে কি বলছো? মাথা মুন্ডুতে কিছুই বুঝতে পারছি না। বিয়ে বিয়ে থা করবি না? তোর আমি বিয়ে ঠিক করেছি। মামা, তুমি চুপ করবে? এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আরে ঠিক আছে, কিন্তু চলে যাবো বলছি। আরে না না, শোন আগে, শোন পাত্রটাকে, সে তো শুনবি। রুদ্রর সঙ্গে আমি তোর বিয়ে ঠিক করেছি। মামা, এবার কিন্তু আমি সত্যি চলে যাব। তুই কি ভাবলি তোর মামা তোর মনের কথা বোঝে না? হ্যাঁ, যখন তুই খুব ছোট ছিলিস তখন তোর মা তোকে আমার দায়িত্বে ছেড়ে গেছিল। তোর এই মামা তোর কথা সবসময় ভাবে। হ্যাঁ, মামা হাজারো কাজে ব্যস্ত থাকে, কিন্তু তাই বলে তার একমাত্র ভাগ্নির কথা কিন্তু মামা কোনোদিনও ভোলেনি। আমি ঠিক তোর মনের কথাটা বুঝতে পেরেছি। তুই যে রুদ্রকে পছন্দ করিস, ওকে মনে মনে ভালোবাসিস, সেটা আমি বুঝতে পেরেছি। আর সেই কারণেই আমি রুদ্রকে তোর জন্য ঠিক করেছি। ঠিক আছে, অনেক হয়েছে, এবার যাও তো তুমি এখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোকে আর লজ্জা পেতে হবে না। আমি আসি। রুদ্রবাবু, এবার তোমার কি হবে? খুব তো কলকাতায় উঠছো, নাও নাও, উড়ে নাও।
আর তো মাত্র কটা দিন, তারপর তো তুমি আমার খাঁচায় বন্দি হবে রুদ্রবাবু। আরে বাবা, এ তো অনেক খাবার। ঠাকুমা, সরি যুগ, না বলছি যে এত খাবার কিন্তু আমি খেতে পারবো না। আমার তো পেট একটাই নাকি, আমি কি করে এতগুলো খাবার খাবো? নাটক, খাবার দেখে তো জিভ দিয়ে জল গড়াচ্ছে। খেতে পারবো না বললে হবে? জমিদার বাড়ির পদের কাছে এই পদ তো কিছুই না। নাও খেয়ে নাও। তোমাকে একটু পোস্ত দেবো? না না, সেটা ব্যাপার না, তবে বাবার জন্য রিচ রান্না হয় ঠিকই, কিন্তু আমার এই আলু পোস্ত, এই উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এসব দিয়ে আমার দারুণ খেতে লাগে। এই পোস্তটা ঠাম্মা যা রান্না করে না, পুরো হিট, জিভে দিলে একেবারে স্বর্গ দর্শন। খুব ভালো হয়েছে কিন্তু। ও কিরে করলি, তুই খাচ্ছিস না কেন? তোকে কি দেবো বল? না, আমার কিছু লাগবে না, তুমি বরং ওনাকে জিজ্ঞাসা করো, দেখেই মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। দেখো পাগল মেয়ের কথা। আচ্ছা, সারা রাত্রি ট্রেন জার্নি করে এসছে, তারপর সারাদিনের এইসব ধকল, খিদে পাবে না? খাও বাবা, তুমি খাও। আর একটু ভাত দিই তোমাকে। ভাত দিই না ওকে। না না, আমি খেতে পারবো। আরে না 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 না, একদম না। আরে এটা বিশ্বাস করো, আমি কিন্তু এতটা খেতে পারতাম না। ও বুঝেছি, তুমি পাগলির কথায় রাগ করেছো না? আরে না না, রাগ করতে যাবো কেন? তিনটেতে মিলে সিন্ডিকেট বানানো হচ্ছে, তা আবার একটা ফালতু ছেলের জন্য। আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায় একেবারে। ও কলি, তুই এবার খাচ্ছিস না কেন? খেয়ে নে, এই মাছের ঝালটা তো তোর ফেভারিট। বলছি, উনি বুঝি মাছের কাঁটা বেঁচে খেতে পারেন না? শহরের মানুষ তো, তাছাড়া আমাকে দেখে লজ্জা পাচ্ছে। না না, আপনি মাছের কাঁটা বেঁচে দিন। এই আপনি ফুটকাটা বন্ধ করবেন? সেই রিক্সা থেকে শুরু করেছেন। এ বাবা, এই ঝা চকচকে ডাইনিং, এত সুন্দর আলু পোস্ত, এতে আবার রিক্সা ঢোকাচ্ছ কেন তুমি? মালা, এই নতুন লোকটার পাল্লায় পড়ে তোরও দেখছি মুখে খই ফুটছে। ধুর, আমি খাবোই না। আরে কি করছেন কি? আরে খাবার ছেড়ে উঠতে নেই কিন্তু। দেখো মেয়ের কাণ্ড। কলি, কলি একটু হাতে যেতে নেই। কলি, সত্যি তুই খুব ছেলে মানুষই করছিস। এইভাবে একটু হাতে খাবার ফেলে কেউ চলে আসে? কেন এখানে এসেছো কেন? যাও না, যাও তোমার কলির কেষ্টর কাছে যাও। কি বললি তুই রুদ্রকে? কলির কেষ্ট? হ্যাঁ, কলির কেষ্ট, শুনতে পাচ্ছ না নাকি? এটা খুব ভালো বললি তো। দেখ, তোর নাম কলি, আর তোর দাদু আমাকে যুগ বলে ডাকতো, আর ও হলো রুদ্র ঠাকুর। তার মানে আমরা হলাম কি কলি যুগে ঠাকুর। ঠাম্মা! আরে আস্তে, এরকম চেঁচাতে হয় নাকি? শুনতে পাবে না? শুনুক, ওর খাওয়া দেখলে না, একটা 4th ক্লাস ছেলে, জমিদার বাড়ির ছেলে। খাওয়া দেখেই বোঝা যাচ্ছে কত জমিদার বাড়ির ছেলে। দেখে মনে হচ্ছিল কত দিন যেন খেতে পায় না। বাবা, এইভাবে কথা বলতে নেই। একটা ভালো ভদ্র ছেলে এইভাবে কথা বলছিস কেন তুই? তুমি ওকে তাড়াবে কিনা বলো? ওদের বিয়েটা আমি দেখে যেতে পারলে আর কোনো ক্ষেত থাকবে না। না, রুদ্রকে এই বিয়েতে রাজি আমাকে করাতেই হবে। এই 1 মাসের মধ্যে তোমার হয়তো রুদ্র থেকে ভালো লেগে গেল। জোয়ান চেয়েছি, তুই জোয়ানটা আনতে পারছো না। আরে জোয়ান যদি না, চলো।